আপনি কি প্রতিদিন সন্তানের পেছনে ঘুরে বলেন, পড়তে বসো, হোমওয়ার্ক করো, পরীক্ষা চলে এসেছে? কিন্তু জানেন কি, গবেষণায় দেখা গেছে যেসব শিশুকে বারবার পড়তে বলা হয় তাদের অনেকেই পড়াকে দায়িত্ব নয়, শাস্তি হিসেবে দেখতে শুরু করে। আর এপিজে আব্দুল কালাম স্যার বলেছিলেন, ড্রিম ইজ নট হোয়াট ইউ সি ইন স্লিপ, ড্রিম ইজ সামথিং দ্যাট ডাজন্ট লেট ইউ স্লিপ। আজকের ভিডিওটিতে আমি এমন একটি পরিবর্তনের কথা বলবো যা করলে আপনাকে আর প্রতিদিন পড়তে বসাতে হবে না, সন্তান নিজেই বই হাতে নেবে। আসসালামু আলাইকুম, আপনারা সবাই এই মুহূর্তে কানেক্টেড আছেন যে মোটিভেশন এরা চ্যানেলটিতে। আজকের ভিডিওটি শুধু বাবা মায়ের জন্য নয়, প্রতিটি পরিবারের জন্য। কারণ সন্তানের ভবিষ্যৎ বদলে যায় তখনই যখন আমরা পড়াশোনাকে চাপ নয়, আনন্দে পরিণত করি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। শেষে এমন একটি বাস্তব কৌশল বলবো যা হাজার হাজার পরিবারে কাজ করেছে। প্রথমেই চলুন জানি সমস্যাটা কোথায়। বেশিরভাগ বাবা মা মনে করেন শিশু পড়তে চায় না, কিন্তু গবেষণা অন্য কথা বলছে। ইউনিভার্সিটি অফ রোচেস্টারের সেলফ ডিটারমিনেশন থিওরি অনুযায়ী মানুষ তখনই সবচেয়ে বেশি শেখে যখন সে নিজের ইচ্ছায় কাজ করে, জোর করে নয়। অর্থাৎ যত বেশি চাপ তত কম আগ্রহ। ভাবুন তো, প্রতিদিন কেউ যদি আপনাকে একই কথা বলে, এখনই কাজ করো, কয়েকদিন পর আপনারও কিন্তু বিরক্তই লাগবে। শিশুর ক্ষেত্রেও ঠিক তাই হয়। চলুন এখন জানি সেই একটি জিনিস কি। সেই একটি জিনিস হলো বাড়ির শেখার পরিবেশ। শিশু কথার চেয়ে পরিবেশ থেকে বেশি শেখে। এপিজে আব্দুল কালাম স্যার ছোটবেলায় দেখিয়েছিলেন তার বাবা নিয়মিত বই পড়তেন, শৃঙ্খলাবদ্ধ জীবনযাপন করতেন। সেই পরিবেশই তাকে বড় করেছে। আপনি নিজে যদি সারাদিন মোবাইল দেখেন, মোবাইলে স্ক্রল করেন, বিজি থাকেন, আর সন্তানকে বলেন তুমি পড়ো, তাহলে সে আপনার কথা নয়, আপনার আচরণ অনুসরণ করবে। এবার চলুন জানি গবেষণায় কি পাওয়া গেছে। হার্ভার্ড ইউনিভার্সিটির একটি গবেষণায় দেখা গেছে যেসব পরিবারে বাবা মা নিজেরাও বই পড়েন, আলোচনা করেন, নতুন কিছু শেখেন, সেসব পরিবারের শিশুরা স্বাভাবিকভাবেই শেখার প্রতি আগ্রহী হয়। আবার OECD এর পিসা বিশ্লেষণেও দেখা যায় বাড়িতে বই, শেখার পরিবেশ এবং ইতিবাচক আলোচনা শিশুর শিক্ষাগত সাফল্যের সঙ্গে সম্পর্কিত। অর্থাৎ শিশুকে বদলানোর আগে পরিবেশ বদলান। আজ থেকেই কি করবেন আপনি? আজ থেকেই এই 5টি কাজ শুরু করুন। প্রতিদিন নির্দিষ্ট সময়ে পুরো পরিবার 20 মিনিট নীরব শেখার সময় পালন করুন। সন্তানের সামনে নিজেও বই পড়ুন। শুধু নম্বর নয়, নতুন কী শিখলো সেটা জিজ্ঞেস করুন। ছোট অগ্রগতির প্রশংসা করুন। পড়াশোনাকে শাস্তি বানাবেন না। কখনো বলবেন না ভুল করলে আর খেলতে দেব না, বরং বলুন চেষ্টা করেছ, এবার আরও ভালো হবে। মনে রাখবেন, একটি গাছকে বড় করতে প্রতিদিন টেনে লম্বা করা যায় না, শুধু মাটি, পানি আর আলো এবং সঠিক পরিবেশ দিতে হয়। শিশুও ঠিক তেমন। এপিজে আব্দুল কালাম স্যার বলেছিলেন, ইফ এ কান্ট্রি ইজ টু বি করাপশন ফ্রি অ্যান্ড বিকাম এ নেশন অফ বিউটিফুল মাইন্ডস, আই স্ট্রংলি ফিল দেয়ার আর 3 key সোসাইটাল মেম্বার্স: দ্য ফাদার, দ্য মাদার অ্যান্ড দ্য টিচার। আপনার সন্তানকে পড়াতে বসানোর চেয়ে এমন একটি পরিবেশ তৈরি করুন যেখানে সে নিজেই শিখতে ভালোবাসবে। ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই এটি লাইক দিবেন এবং এমন একজন বাবা মায়ের সঙ্গে শেয়ার করবেন যিনি প্রতিদিন সন্তানের পেছনে পড়তে বসো বলতে বলতে ক্লান্ত। কমেন্টে অবশ্যই লিখে যাবেন, আমি আজ থেকেই পরিবেশ বদলাবো। এই সেগমেন্টে আপনাদেরকে জানাবো আরও একটি ইন্টারেস্টিং টপিক। বুদ্ধিমান বাবা মা কখনো বলেন না পড়তে বসো, তারা বলেন একটি মাত্র বাক্য আপনার সন্তানের পড়াশোনার প্রতি দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে। শিশুর আত্মবিশ্বাস, শেখার আগ্রহ এবং ভবিষ্যতের সাফল্যে গভীর প্রভাব ফেলে। আজকে জানবেন সেই বাক্যটি যা বুদ্ধিমান বাবা মা ব্যবহার করেন। শিশুকে পড়াতে বসানোর চেয়ে শেখার পরিবেশ তৈরি করা বেশি গুরুত্বপূর্ণ। এখন জানবো পরিবেশের পর সবচেয়ে শক্তিশালী অস্ত্র হলো আপনার মুখের কথা। চলুন ঝটপট জেনে নেওয়া যাক সবচেয়ে বড় ভুল কি। বাবা মা প্রায়ই বলেন, তুমি কেন পড়ছো না, তুমি এত অলস কেন, তোমার দ্বারা কিচ্ছু হবে না। এই কথাগুলো শিশুর মনে কি তৈরি করে? স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির মনোবিজ্ঞানী ক্যারল ডেকের গবেষণা দেখায়, যখন শিশুকে তার ক্ষমতা দিয়ে বিচার করা হয় তখন সে কঠিন কাজ এড়িয়ে চলতে শুরু করে, কারণ সে ব্যর্থ হওয়ার ভয় পায়। অর্থাৎ সমস্যা পড়াশোনায় নয়, সমস্যা তার আত্মবিশ্বাসে। আবারও বলছি, সেই একটি বাক্য কি? আপনি বলুন, আজ তুমি গতকালের চেয়ে কি নতুন শিখলে। খেয়াল করুন, এখানে নম্বরের কথা নেই, তুলনার কথা নেই, চাপের কথা নেই, আছে শুধু শেখার আনন্দ। এই একটি প্রশ্ন শিশুর মস্তিষ্ককে ফলাফল নয়, শেখার দিকে মনোযোগী করে। এপিজে আব্দুল কালাম স্যারের শিক্ষাটা কি? এপিজে আব্দুল কালাম স্যার কখনো বলেননি যে শুধু পরীক্ষার নম্বরই সফলতার মাপকাঠি। তিনি বলতেন, লার্নিং গিভস ক্রিয়েটিভিটি, ক্রিয়েটিভিটি লিডস টু থিঙ্কিং, থিঙ্কিং প্রোভাইডস নলেজ,
নলেজ মেক্স ইউ গ্রেট, অর্থাৎ শেখা থেকে সৃজনশীলতা, সৃজনশীলতা থেকেই চিন্তা, চিন্তা থেকে জ্ঞান, আর জ্ঞান থেকেই সাফল্য। যদি আমরা শুধু নম্বর নিয়েই কথা বলি তাহলে শেখার আনন্দটাই হারিয়ে যায়। আজ থেকেই শুরু করুন। আজ থেকে প্রতিদিন রাতে সন্তানকে এই 3টি প্রশ্ন করুন। আজ নতুন কি শিখলে? কোন কাজটি করতে সবচেয়ে ভালো লেগেছে? আগামীকাল কি আরও ভালো করতে চাও? এই 3টি প্রশ্ন ধীরে ধীরে শিশুর মধ্যে সেলফ মোটিভেশন তৈরি করবে। মনে রাখবেন, একজন ভালো শিক্ষক বই শেখান, একজন অসাধারণ বাবা মা শেখার প্রতি ভালোবাসা তৈরি করেন। এপিজে আব্দুল কালাম স্যারের ভাষায় চমৎকার একটি কথা রয়েছে, এক্সেলেন্স ইজ এ কন্টিনিউয়াস প্রসেস, নট এন অ্যাক্সিডেন্ট। তাই প্রতিদিন একটু একটু করে সন্তানের শেখার অভ্যাস করে তুলুন। একদিন দেখবেন আপনাকে আর বলতে হবে না পড়তে বসো পড়তে বসো, সে নিজেই বই খুলে বসবে।